ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা মোচার নিরামিষ রেসিপি করে দেখাবো। এটা ছোলা দিয়ে করব। মোচা চিংড়ি মাছ দিয়ে হয়, আমিষও হয়, নিরামিষ হয়। এটা নিরামিষ রেসিপি। এখানে আমি একটা ছোট পাকা কলার মোচা বাড়িতেই এনে ছোটো ছোটো করে কেটে আগের দিন গরম জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে জল ঝারিয়ে রেখেছি। আগের দিন কেটে রাখলে ভালো হয়, কেন কষ বেরোয়। এখানে কিছুটা আমি কাঁচা ছোলা রাত্রেবেলা জল দিয়ে ভালো করে ধুয়ে এমনি ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ না, এমনি ভেজানোই। ফোড়নের জন্য আমি একটু দারচিনি, লবঙ্গ আর দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিই, ছোটো এলাচ। এখানে নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্যে, অল্প একটু আদা ক্রাশ করে নিয়েছি, লবণ নিয়েছি প্রয়োজন মতো, একটু 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা স্বাদের জন্য, আর 1 চামচ ঘি নিয়েছি। এবার আমি আপনাদের রেসিপিটা করে দেখাবো। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। আমি কড়াই সর্ষের তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি ফোড়নের জন্য সাদা জিরেটা দিয়ে দেবো। জিরে একটু ভাজা ভাজা হয়ে একটু গন্ধটা বেরোলেই আমি গরম মশলাটা দিয়ে দেবো, গোটা গরম মশলা যেটা। একটু ভেজে নিতে হবে। এবার আমি এই মোচাটা যেটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি প্রয়োজন মতো লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে যেহেতু আগে সিদ্ধ করা ছিল ওই জন্য বেশি লবণ দেওয়ার দরকার নেই। নাড়িয়ে নেবো ভালো করে। এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দেবো, কারণ ছোলাটা দিলে মোচার সঙ্গে ভাজা হয়ে যাবে। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি এবার হলুদটা দিয়ে দেবো। ভেজে নিতে হবে। তারপর আমি একে একে এই আদা বাটাটাও দিয়ে দেবো, আর এই শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে। এটা কোনো মশলাই লাগে না, তো আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইটাই যথেষ্ট। ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেলে আমি চিনিটা দিয়ে দেবো। এটা সিদ্ধ করা আছে আর এটা ভাজা ভাজাও হয়ে গেছে মশলার সঙ্গে, এই জন্য বেশি জল দিতে হবে না, অল্প একটু জল দিতে হবে। দেখুন এটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। আর যেহেতু ছোলাটা সিদ্ধ করা, এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু সিদ্ধ করা আছে, অল্পই জল দেবো। গন্ধের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো। নামানোর আগে ঘিটা দেবো। নিরামিষ রেসিপি মোচার ঘন্ট খেতে খুবই ভালো লাগে। আমরা আজকাল এইগুলো দোকানে গিয়ে খাই, যেহেতু কাটার ঝামেলা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেখছি।
একদমই সেটা কমপ্লিট, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন, জলটাও শুকিয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এভাবে এর মধ্যে 1 চামচ ঘিটা রেখেছিলাম, ঘিটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেবো। এটা ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এটা মেনলি ভাত দিয়েই খায় লোকে মোচার ঘন্ট। এটা নারকেল দিয়ে করা যায়, আমি ছোলা দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়ে করা যায়। এটা নিরামিষ বলে আমি ছোলা দিয়ে করেছি। এবার একটু এই গুঁড়ো গরম মশলা, আমার কাছে শাহি গরম মশলা ছিল, যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। গরম মশলাটা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই ভাজা ভাজা ছোলাগুলো একদম নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, টিপলেই ভেঙে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কিন্তু মোচা ঘন্ট ছোলা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ছোলার দিয়ে যে মোচার ঘন্টটা দেখালাম, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খাবেন। মোচাটা কাটা একটু ঝামেলা, আজকাল বাজারেও কেটে দেয়, তা আমি এটা এনে ওই ভেতর দিকে শীষটা বার করে একটু আগের দিন কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা। যাই হোক, এটা করাটা খুবই সহজ, কেটে রাখলে সিদ্ধ করে নিলে খুব একটা করতে বেশি, দেখলে তো বেশি সময় লাগলো না। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে হোমলি কিচেন রত্না ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এইটা অবশ্যই রান্নাটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।